বৃক্ষের ছায়াতলে গড়ে উঠেছে মানব সভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা সহ নৈসর্গিক শোভা বর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমান সময়ে যেভাবে বন জঙ্গল ধ্বংস করে গড়ে উঠেছে একের পর এক ইমারত, সেখানে মানব সমাজের পাশাপাশি প্রাণীকুলের অস্তিত্বও সংকটে। আর সে কথা মাথায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হলো রাষ্ট্রবিজ্ঞান একাডেমির পক্ষ থেকে। এদিন মাথাভাঙ্গা শহর সংলগ্ন 22গুড়ি হাই স্কুলে বৃক্ষরোপণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। এদিন বিদ্যালয়ে 30টি চারা গাছ লাগানো হয়। তবে মহকুমা পুলিশ আধিকারিক নিজে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন। রাষ্ট্রবিজ্ঞান একাডেমির পক্ষ থেকে প্রদীপ্ত দাম বলেন, বন মহোৎসব উপলক্ষে আজ 22গুড়ি হাই স্কুলে 30টি চারা গাছ রোপণ করা হলো। পাশাপাশি এদিন মহকুমা পুলিশ আধিকারিক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাছের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে বর্তমানে গাছের গুরুত্ব কতটা সেই বিষয়ও তুলে ধরেন তিনি। ধন্যবাদ। এবং মিস্টার প্রদীপ দাম, উনি আমি জয়েন করার পরে ওনার সঙ্গে পরিচয় হয়। উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন এবং আমার ডান দিকে হেডমাস্টার মশাই বসে আছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ যে ওনার এই স্পেসটুকু, এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। এবং আমরা কয়েকদিন ধরে যা জানতে পেরেছি যে একটা বন মহোৎসব পর্ব চলছে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের বিভিন্ন রকম গাছ প্রদান করা হচ্ছে। গাছ প্রদান করা হচ্ছে ঠিকই আছে, কিন্তু গাছগুলোকে লাগিয়ে সেই গাছগুলোকে একটা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। আমরা যদি প্রত্যেকে অন্ততপক্ষে একটা গাছ বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের কাছে সুস্থ পরিবেশ আমরা সেই গাছের কাছ থেকে পেতে পারি। এবং আমরা তো সবাই জানি একটা গাছ একটা প্রাণ, কিন্তু এটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে সঠিক দায়িত্ব নিতে হবে। তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হোক, এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই একসময় দেখা যাবে একটা বৃহৎ কর্মকাণ্ডের মধ্যে আমরা পৌঁছে গেছি। সবাইকে ধন্যবাদ। সবাই গাছ লাগাক এবং পরিবেশকে রক্ষা করুক এবং আমরা পরিবেশকে রক্ষা করার চেষ্টা করব। আমরা পরিবেশকে নিয়েই বেঁচে থাকবো। ধন্যবাদ। রাষ্ট্রবিজ্ঞান একাডেমি মাথাভাঙ্গা তাদের পরিচালনায় যে আমাদের বিদ্যালয়ে যে বৃক্ষরোপণ কর্মসূচি তারা গ্রহণ করেছে, সেই জন্য প্রথমে এই রাষ্ট্রবিজ্ঞান একাডেমিকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো যে তারা এত বড় একটা মহান কাজের সঙ্গে যুক্ত হয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে মাথাভাঙ্গার আমাদের এইচডিও সাহেব, ওনাকেও ধন্যবাদ। উনি সময় বের করে এখানে কিছুক্ষণের জন্য হলেও উপস্থিত হতে পেরেছেন, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। তা আমরা সবাই জানি যে গাছ আমাদের ক্ষেত্রে কতখানি জরুরি। যেমন রক্তদান জীবনদান আমরা কথাটা বলে যাই, হয়তো দেখা যাচ্ছে রক্তদানের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সেটা হয়তো আমাদের তাৎক্ষণিকভাবে আমরা উপকৃত হই, মানুষের জীবন বেঁচে যায়, কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে ভাবি না কোনো সময়ই। একটা গাছ লাগালে সেই গাছটা হয়তো আমাদের জীবন দান করবে অনেকের, কিন্তু সেটা সময় সাপেক্ষ, অনেক পরে হয়তো আমাদের জীবন দানের ক্ষেত্রে কাজে লাগবে। গাছ লাগালে কি হয়, গাছ কাটলে কি হয়, সেটা আমরা সকলেই ভালোভাবেই মোটামুটি জানি। কিন্তু আমাদের প্রধান কাজ যে গাছ লাগিয়ে যেতে হবে। কারণ যেভাবে বর্তমানে সমাজে আমরা যেভাবে কংক্রিটের যুগে চলে যাচ্ছি আস্তে আস্তে, গাছগুলোকে ধ্বংস করে, বনাঞ্চল ধ্বংস করে, তাতে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। হয়তো এই ক্ষতিটা হয়তো এই মুহূর্তে আমরা হয়তো সেভাবে বুঝতে পারবো না, কিন্তু সেটা হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু সেটা ভোগ করবে। সেই দিকে তাকিয়ে আমাদের কিন্তু একটা বড় কাজ যে গাছ লাগাতে হবে। এবং গাছ লাগালেই হবে না, তার থেকেও বড় কথা গাছটাকে যত্ন করে আমাদের বড় করে তুলতে হবে। গাছ আমরা অনেকেই লাগাই, কিন্তু গাছটা লাগানোর পরে কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গাছ লাগাই ঠিকই, কিন্তু তার পরবর্তীটাকে বড় করার জন্য কিন্তু আমরা সেই যত্নটা কিন্তু আমরা করি না। এটা কিন্তু একটা বড় ব্যাপার, যত্ন করে তাকে বড় করে তুলতে হবে। আর গাছ লাগালে আমাদের পরিবেশের ভারসাম্য তো বজায় থাকবেই, তার পাশাপাশি আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু খুব সুস্থভাবে বাঁচতে পারবে। আজকে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, দিন দিন বাড়ছে, তার একটা প্রধান কারণ কিন্তু আমাদের গাছ। যেভাবে আমরা গাছ ধ্বংস করছি, সেই জন্যই কিন্তু আমরা এই সমস্যা ভোগ করছি। আজ থেকে 25-30 বছর আগে কিন্তু এরকম গরম পড়তো না।
আমরা যখন ছোটো ছিলাম তোমাদের মতন ছিলাম তখন কিন্তু এত গরম লাগতো না আমাদের, কিন্তু এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। তার একটাই কারণ কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। এই কার্বন ডাইঅক্সাইড কমাতে গেলে আমাদের গাছ লাগাতে হবে বেশি করে, অক্সিজেন বাড়াতে হবে, তাহলে আমরা মুক্ত সুস্থ পরিবেশে আমরা বাঁচতে পারবো। আমাদের শ্বাস প্রশ্বাস ভালো থাকবে, শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবো, আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, পরবর্তী জেনারেশনও কিন্তু সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারবে। এটা মাথায় রেখে আমরা সকলেই উদ্যোগী হই এবং একটা করে গাছ লাগালে সেটা কিন্তু আমাদের মানসিকভাবেও কিন্তু আমাদের একটা প্রশান্তি দেয়, যে আমি আজকে একটা গাছ লাগালাম, আমি পরবর্তীতে 10 বছর পরে যদি কোনো সময় দেখি যে এই গাছটা বেঁচে আছে, গাছটা বড় হয়েছে, সুন্দর হয়েছে, এই গাছটা কত মানুষের ক্ষেত্রে কাজে লাগছে, এটা কিন্তু আমাদের কিন্তু মানসিক চাপ কমানোর ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমাদের শান্তিরও বিষয় একটা, এবং আমাদের ভালো লাগবে, মনের দিক দিয়ে শান্তি হবে যে এই গাছটা আমি লাগিয়েছিলাম, গাছটা আজকে এত বড় হয়েছে। আজকে তোমরা একটা গাছ লাগালে গাছটা বড় হলো, কিন্তু আজ থেকে যখন তোমাদের বয়স আরও 15-20 বছর 30 বছর হয়ে যাবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে যাওয়ার সময় দেখবে যে এই গাছটা আমি লাগিয়েছিলাম এবং এই গাছটা আজকে কত মানুষের উপকার করছে। এদিক দিয়ে পরোক্ষভাবে কিন্তু আমরা বিভিন্ন মানুষের উপকার করছি, সমাজের উপকার করছি, দেশের উপকার করব, পৃথিবীর উপকার করব। আজকে প্রধানত রাষ্ট্রবিজ্ঞান একাডেমির পক্ষ থেকে একটা অনুষ্ঠান নেওয়া হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান একাডেমির যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের পরিচালনায় আজকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বন মহোৎসব উপলক্ষে। আজকে 22গুড়ি হাই স্কুলে আমরা এসছি এবং আমার সমস্ত ছাত্রছাত্রীরা তারা উদ্যোগ নিয়েছে আজকে যে বৃক্ষরোপণ করবে, এবং তাদেরকে আমি অবশ্যই বলেছি এবং সবসময় এটা বলি যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য অবশ্যই গাছ লাগানো খুব দরকার। কারণ আধুনিক হওয়ার পেছনে আমরা এতটা ছুটে চলেছি যে গাছ কেটে আমরা ইমারত বানানোর জন্য পাগল হয়ে গেছি। তো সেই জায়গাতে যেটা হচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ভয়ঙ্কর দিক আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য বৃক্ষরোপণটা অনেকটাই দরকার এবং তাদের পাশে তাদেরকে সবসময় এই কথাগুলো বলে তাদেরকে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি আজকে রাষ্ট্রবিজ্ঞান একাডেমির পক্ষ থেকে। এবং আজকে 22গুড়ি হাই স্কুলের হেডমাস্টারমশাইকে আমরা পাশে পেয়েছি এবং এসডিপিও স্যার যিনি মাথাভাঙ্গা থানার উনিও আমাদেরকে আজকে সাপোর্ট করেছেন এবং আমরা এখানে এসে মোটামুটি 30টার মতো গাছ লাগানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমরা স্কুলগুলোতেই বৃক্ষরোপণ করে থাকি, কারণ আমরা চাই যে কোনো একটা এলাকা মানে যেটার মধ্যে গাছগুলোকে আমরা মাঝে মাঝে গিয়ে দেখে আসতে পারবো, মানে যেখানে হয়তো কাউকে দায়িত্ব দেওয়া যাবে, যেমন হেডমাস্টারমশাই, তাকে যেমন আমরা বলতে পারবো যে এই গাছগুলো আমরা লাগিয়েছি, আপনি কিন্তু অবশ্যই গাছগুলোকে দেখবেন, এবং আমরাও মাঝে মাঝে এসে গাছগুলোকে দেখতে পারবো। তো এইখানে হলে পরে কী হয় যে আমরা গাছগুলোকে বাঁচিয়ে তোলার জন্য মানে অনেকটাই আমরা কী বলবো মানে গাছগুলোকে বাঁচিয়ে তোলার জন্য আমরা যতটুকু আমাদের যা যা করণীয় তা করা যেতে পারবে। এটা একটা স্কুলের মধ্যে হলে তার অনেকটাই সুবিধা। তাই হ্যাঁ, অবশ্যই আজকে মানে আমার ছাত্রছাত্রীদেরকে তো আমি সবসময় এটা বলি যে বৃক্ষরোপণ করা উচিত। আর বাকি যারা যে সমস্ত স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে তারাও হয়তো আগামী দিনে এসে, আজকে তো স্কুল বন্ধ, তারা হয়তো পরের দিন এসে শুনবে মাস্টারমশাইদের কাছে যে এরকম করে ছাত্রছাত্রীরা গাছ লাগিয়েছে। তো এটা তাদের মনেও একটা ভালো দিক একটা তুলে ধরবে এবং আশা করি তারা পরিবেশের প্রতি এভাবে করেই মানে কাজ করার একটা উদ্যোগী হবে। আর আজকে একটা খুব আনন্দের দিন, এই রাষ্ট্রবিজ্ঞান একাডেমিতে 100 জনের পরিবার সম্পূর্ণ হয়েছে। তো সেই আনন্দের জন্য আজকে কিন্তু এই উদ্যোগটা নেওয়া। পরবর্তীতে দেখুন আমাদের হ্যাপি টু হেল্প এনজিওর, আপনারা সকলেই জানেন হ্যাপি টু হেল্প এনজিওর পক্ষ থেকে তো আমরা এরকম অনুষ্ঠান করেই চলেছি। হ্যাঁ, আর রাষ্ট্রবিজ্ঞান একাডেমির পক্ষ থেকে এটা আমাদের প্রথম অনুষ্ঠান। আর পরবর্তীতে এই যারা জেনারেশনটা আছে এরাই যদি সমাজের প্রতি সমাজের জন্য কাজ করার জন্য যদি তারা আগ্রহী হয় আজকের অনুষ্ঠানের পর, তাহলে অবশ্যই এরপর আরও উদ্যোগ নেব। আমার নাম প্রদীপ্ত দাম, আমি রাষ্ট্রবিজ্ঞান একাডেমির শিক্ষক এবং হ্যাপি টু হেল্প এনজিওর সভাপতি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট,
মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।